দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিজস্ব প্রতিবেদক রশিদুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। কাহারোলে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করার জন্য জেলা বিএনপির নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনকে ৪৮ ঘণ্টা আলটিমেটাম বেঁধে দিয়েছেন। দিনাজপুরের কাহারোল উপজেলার সদরে আব্দুল মোল্লা মার্কেটে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা শাখা দলীয় কার্যালয়টি ৩১ জানুয়ারি দিবাগত রাতে উপজেলা শাখা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে উপজেলা শাখা বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা বাদশা জানান, উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় অফিসের আসবাবপত্রসহ সকল মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এই অগ্নিকাণ্ডের ঘটনার পর শনিবার ১ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মোফাজ্জল হোসেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মুরাদ আহমেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মুন্নাফ মুকুল, বীরগঞ্জ বিএনপির সভাপতি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, কাহারোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ শামীম আলী, মহিদল সভাপতি শামীমা পারভীন রনি, দপ্তর সম্পাদক মতিউর রহমান, শ্রমিক দল সদস্য সচিব মাহবুব রহমান, যুবদল যুগ্ম আহ্বায়ক ইমরান সর্দার, কৃষক দল সভাপতি মোহাম্মদ হবিবর রহমান হবি, বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুয়েলসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ঘটনাস্থল সরে জমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে দিনাজপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনকে ৪৮ ঘণ্টার মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে এই ঘটনার সঠিক কারণ খুঁজে বের করার জন্য আলটিমেটাম বেঁধে দিয়েছেন। এ প্রসঙ্গে কাহারোল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন এই প্রতিনিধিকে জানান, তিনি নিজেই উপজেলা শাখা বিএনপির দলীয় কার্যালয় পরিদর্শন করি এবং অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়টি আমরা তদন্ত করে দেখছি ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোন কিছুই বলা যাচ্ছে না।